আর ওনার আরেকটা পুরনো অসুবিধা ছিল যে কোমরের এই গ্লুটিয়াস মিডিয়াস এই পেলভিসের যে মাসেলগুলো এখানটাতে প্রচণ্ড ব্যথা, যেটা উনি ওনার মুখ থেকে শুনে নেব ওনার পুরো জার্নিটা, আগে কিভাবে উনি সমস্যাগুলো কি সমস্যাগুলো হতো আর এখন কয়েকদিনের ট্রিটমেন্টের পর কেমন অনুভব করছেন উনি ওনার মুখ থেকে শুনে নেব। নমস্কার, আমার নাম সোমা বেতাল। আমি দীর্ঘ 5 বছর ধরে আমার রাইট হিপেতে প্রচুর প্রবলেম হয়েছিল। হ্যাঁ, তো আমার মাসলে মিডিয়াস বা ম্যাক্সিমাসের মাঝে কিছু প্রবলেম হয়েছিল, যেটা আমি কোনো ডাক্তারের কাছে মানে অনেক রিপোর্ট করিয়েছি, কিন্তু আমার কোনো রিপোর্টই মানে ধরাই পড়ছিল না যে কি প্রবলেম হয়েছে। তো আমি খুব দীর্ঘদিন খুব ভেঙে পড়েছিলাম যে মনে হয় আমার আর কোনোদিন ভালো হবে না। কিন্তু এখন এই ডাক্তারের কাছে এসে আমি পেলভিক ফ্লোরের যে ট্রিটমেন্ট নিলাম, ওইটাতে এতই আমি উপকৃত হয়েছি যে আমি এখন বুঝতে পারছি যে আমি এত উন্নতি হয়েছে, আমি নিশ্চয়ই পুরো কমপ্লিট আমি ভালো হয়ে যাব। মানে এতটাই আমি কষ্ট পেয়েছি, মানে তখন হাঁটতে চলতেও আমার কষ্ট হচ্ছিল, বুঝতে পারছিলাম না কি অসুবিধাগুলো হতো। হ্যাঁ, কি অসুবিধা হতো, মানে আমার পুরো হিপ থেকে পুরো কোমরের মাসল পুরো টাইট হয়ে গিয়েছিল। আর অনেক ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলেছিলেন নার্ভে চাপ আছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে আমার তো হিপে কোথাও চোট, এক জায়গায় চোট লেগেছিল, সেই চোটটা এত পেন হতো বা বসার সময় পেন হতো। হ্যাঁ, বসতেই পারতাম না, কক্সিস পেন হয়ে গিয়েছিল। আচ্ছা, এতটাই কক্সিস পেন। প্রথম দিনে আমরা যখন আপনাকে দেখি এখানে, আপনি তখন সোজা হয়ে বসতে পারেন না, আপনি একটা দিকে এইভাবে বাঁ দিকে হেলে বসতাম। বাঁ দিকে হেলে তখন তো মানে কোনো জায়গাতে হিপটা আমি ঠেকাতেই পারতাম না। এখন যেমন বসে আছি, বুঝতে পারছি যে আমি অনেকটাই ভালো আছি। আর দাঁড়াতে গেলে বা চলতে গেলে যদিও হাঁটা চলাটা ডান দিকের হিপটা থেকে মাসলটা লুজ হয়ে গেছিল, আমি বুঝতে পারছিলাম যে মানে নড়ছে মাসলটা। তো বেশিক্ষণ কি দাঁড়াতে পারতেন না? না, দাঁড়াতে পারতাম না, বেশিক্ষণ খিঁচে যেত, কোমর থেকে পা খিঁচে যেত। আচ্ছা। আর বসতে তো পারতামই না, আর শুয়েও আবার ঘুরতে পারতাম না তখন। আচ্ছা, মানে সোজা হয়ে শুয়েছি তো সোজা হয়ে শুয়েছি, তখন এতটাই প্রবলেম। টার্ন করতে গেলে পুরো পেলভিসটা জুড়ে টার্ন করতে গেলে মানে খুব কষ্ট করে টার্ন হতে হতো। অনেক সময় আমার হাজব্যান্ড অনেক হেল্প করেছে যে এটা মানে পাশ ফেরার জন্য, কিন্তু এখন ধীরে ধীরে আমি অনেকটাই উন্নত। আর এই কার্পেল টানেল, হ্যাঁ, কার্পেল টানেল সিনড্রোমে তো আমার দুটো হাতেই হয়ে গেছে, কিন্তু এখন অনেক ভালো আছি। রাত্রে ঘুমাতে পারছি, মানে আমার সারাদিনই বেশিরভাগ সময়ই হতো। হ্যাঁ স্যার, আর রাত্রে তো ঘুমাতে পারতাম না, উঠে হাঁটা তোলা করতে হতো। আচ্ছা, এখন তো সেটা ঘুমাচ্ছি, মানে স্লিপ ডিস্টার্ব হচ্ছে না, করতে পারছেন, ও সমস্যা হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তব্যটা তাদের জন্য যারা ভুগছেন এবং বুঝতে পারছেন না যে কিভাবে ঠিক হবেন, তাদের জন্য খুবই মূল্যবান। পেলভিক ফ্লোর আমাদের দুর্গাপুর সিটি সেন্টারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এইগুলো সেইভাবে কোনো সমস্যা নেই। কদিন ট্রিটমেন্ট হলো এখানে আপনার? আজকে 7 দিন। আজকে 7 ডেজ। 7 ডেজের মধ্যে আপনি ফিল করছেন অলমোস্ট ওকে, তাই তো? অসংখ্য ধন্যবাদ। আপনার অনুমতি নিলাম আপনার বক্তব্যটা তাদের সাথে শেয়ার করা।